হ্যালো বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই রহস্য। আজকের আলোচনাটা তোমাদের ভবিষ্যৎ এবং শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শোনো। আচ্ছা, তোমার কি এই অভ্যেস আছে? যদি থেকে থাকে তাহলে লজ্জা পেও না, কারণ তোমাদের বয়সে এই অভ্যেস প্রায় প্রত্যেকেরই থাকে। আর শুধু তুমি আমি নই, আজকের এই বিষয়টার সাথে প্রাচীন মিশরের রাজা থেকে আজকের বিজ্ঞানী, খেলোয়াড় থেকে মহাকাশচারী, এবং শুনে অবাক হবে এই অভ্যাসে মেতে আছে হাতি থেকে কাঠবিড়ালি, প্রাণীকুলের অনেকেই। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে স্কিপ না করে মন দিয়ে গোটা পর্বটা আজকে শুনতে থাকো। এই বিষয়টা নিয়ে সবচেয়ে মজার ব্যাপার কি জানো? বিশ্বের এক প্রান্তে এক দেবতার এই অভ্যাসের ফলেই যেখানে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিশ্বাস করা হয়, সেখানে ভিন্ন বিশ্বাসে পৃথিবীর অন্য প্রান্তে এই অভ্যাসের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কোন সেই দেবতা এবং এলাকা ভেদে কেন এই বৈপরীত্য, সবই জানাবো আজ। এটা জেনেও অবাক হবে, তোমার আমার এই অভ্যাস শুধু এখন নয়, আজ থেকে কয়েক হাজার বছর আগেও ছবিতে ও সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায়। ভাবতে পারো কবে, কোথায়? বলছি। একটা সময় মনে করা হতো এই অভ্যাসের ফলে মানুষ নাকি পাগল হয়ে যায়। ভাবো, অদ্ভুত সেসব গল্পও আজ বলবো তোমাদের। এখন প্রশ্ন হলো, এই সঙ্গী ছাড়াই যৌন তৃপ্তি কি নেওয়া উচিত? এটা কি তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো? এই বিষয়ে লজ্জা ও অপরাধ বোধ যদি তোমার থেকে থাকে, তাহলে সেটা দূর করার কি উপায়? অবাক করা সমস্ত উত্তরগুলোই দেব এখন। ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ শেষে তোমাদের এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দেব। তা শুনে এই বিষয় নিয়ে তোমার বিশ্বাস বা ধারণাগুলো কতটা সঠিক বা ভুল ছিল, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। বুঝতেই পারছো কতখানি গবেষণা এবং পরিশ্রম করে তোমাদের জন্য পর্ব সাজিয়ে আনি। তাই অনুরোধ, তোমরা যারা এখনও এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই রকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা, সঙ্গী ছাড়াই যৌন তৃপ্তি। গবেষণায় দেখা গেছে এই অভ্যাস মস্তিষ্কে সুখের হরমোন অর্থাৎ ডোপামিন এবং এন্ডরফিন নিঃসরণ ঘটিয়ে আমাদের মানসিক চাপমুক্ত থাকতে সাহায্য করে। সুতরাং এটা একটা নিজের আনন্দের উৎস খোঁজার অত্যন্ত নিরাপদ ও স্বাভাবিক কাজ। বিজ্ঞান বলছে 100 মিটার দৌড়লে যতটা হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ে এবং শরীরের শক্তি বা ক্যালোরি খরচ হয়, প্রতিবার এই অভ্যাসের ফলেও তাই হয়। ভাবা যায়। এরও আরও একটা পজিটিভ দিক হলো, এটা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশির শিথিলতা তৈরি করে, যা কিনা ভালো ঘুমের জন্যও একটা প্রাকৃতিক উপায়। সমাজে কিছু ভুল ধারণার কারণে অনেকেই এই ব্যাপারে অপরাধবোধ অনুভব করে, কিন্তু জেনে রাখো এটা খাওয়া, ঘুম এবং অন্যান্য প্রাকৃতিক কাজের মতোই একটা স্বাভাবিক বিষয়। তাই এটা নিয়ে লজ্জা বা অপরাধবোধ একেবারেই অর্থহীন। নিশ্চয়ই তুমি খেতে বা ঘুমোতে লজ্জা পাও না, তাই না? আসলে এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়। ভারতীয় আয়ুর্বেদ বীর্যকে যেহেতু ধাতু বলা হয়, তাই অনেকের ধারণা এটা শরীর থেকে বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায় এবং অধিক অভ্যাসে স্পার্মের ঘাটতি ঘটে। আগামীতে সন্তান উৎপাদনের সমস্যার সৃষ্টি হতে পারে। জেনে রাখো এই ধারণা একেবারেই ভ্রান্ত, কারণ পুরুষের শরীরে শুক্রাণু সারা জীবন উৎপাদিত হয়। তবে এই ব্যাপারে কিভাবে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় বলছি, শুনতে থাকো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এবং বিভিন্ন গবেষণা মতে দেখা গেছে যে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা স্বাভাবিক কাজ। অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এটা করে থাকে। এই অভ্যাসের ব্যাপারে কিছু টিপস দেবার আগে শুধু বলি, বুঝতেই পারছো যে কোনো বয়সেই এটা একটা স্বাভাবিক এই অভ্যাস, ফলে এতে লজ্জা বা অপরাধবোধের কোনো কারণই নেই। তবে কিশোর বয়সে এটা বেশি ঘটে, কারণ তখন শরীরে হরমোনের পরিবর্তন হয়। এই ব্যাপারে কিছু টিপস দেবার আগে চলো কিছু অদ্ভুত আর মজার কিছু ঘটনা বলি, যা শুনে অবাক হয়ে যাবে। প্রাচীন মিশরে বিশ্বাস করা হতো এর মাধ্যমেই নাকি পৃথিবীর সৃষ্টি হয়েছে।
পুরাণ অনুযায়ী দেবতা আতম নিজের বীর্য দিয়ে প্রথম জীবন সৃষ্টি করেছিল, তাই মিশরীয় রাজারা এটা নিয়মিত করতেন। এমনকি কিছু ধর্মীয় আচারেও এর প্রচলন ছিল। ফলে প্রাচীন মিশরের দেওয়ালচিত্র এবং গ্রিক রোমান সাহিত্যেও এর উল্লেখ পাওয়া যায়। এর ঠিক বিপরীত দৃষ্টান্তে এই ঘটনায় মৃত্যুদণ্ডের কথাও জানা যায়। বলা যেতে পারে ইতিহাসের সবচেয়ে কঠিন আইন। 18 শতকে আমেরিকায় বিশ্বাস করা হতো এই কাজটা করা মানে জীবন নষ্ট করা, তাই কিছু জায়গায় এই কাজের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কি অদ্ভুত, তাই না? এখানেই শেষ নয়, এই নিয়ে অদ্ভুত ঘটনা আরও আছে। এই 18 শতকেই ইউরোপ এবং আমেরিকায় অনেক দেশে মাস্টারবেশন ম্যাডনেস নামে একটা ধারণা চালু ছিল, যেখানে মনে করা হতো অতিরিক্ত এই অভ্যাসের ফলে মানুষ উন্মাদ হয়ে যেতে পারে। বোঝো, পরে বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা একদম ভুল ধারণা। বরং বিজ্ঞান বলছে যারা এটা করে সেই পুরুষদের প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা 33% কমে যেতে পারে, কারণ এতে শরীরের ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়। আর নারীদের ক্ষেত্রে এটা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প কমাতে সাহায্য করতে পারে। আর এটা শুধু তুমি একা নও, তথ্য বলছে বিশ্বের প্রায় 95% পুরুষ ও 85% নারী জীবনে অন্তত একবার হলেও এটা করেছে। হ্যাঁ, ঠিক যেমন রোজগার কম হলে বলতে লজ্জা পাই, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বলতে লজ্জা পাই, নিজের আসল বয়স বলতে অনেকেই লজ্জা পায়। কোনো দোষী বা অপরাধীর সাথে নিজের আত্মীয়তা স্বীকার করতে লজ্জা পাই, যদিও অনেকে সেটা পায় না আজকাল। এইরকম আরও নানান লজ্জা পাওয়া বিষয়ের মতো এইটা করেও আমরা বলতে লজ্জা পাই। ও হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছিলাম, গবেষণা এও বলছে গড়ে একজন পুরুষ জীবনে 7200 বার এটা করে, আর নারীদের ক্ষেত্রে সংখ্যাটা একটু কম হলেও তাও প্রায় 3600 বার। ভাবতে পারো। মেদিনীপুরের কাঁথি থেকে একজন জানতে চেয়েছ যে মহাকাশচারীরাও এটা করে কিনা। এটা খুবই বিতর্কিত ও রহস্যময় একটা প্রশ্ন, কারণ নাসা বা অন্য কোনো মহাকাশ সংস্থা সরাসরি নিশ্চিত করে বলেনি যে মহাকাশচারীরা মহাকাশে থাকাকালীন এটা করে। তবে মহাকাশে হরমোনের ওঠানামা হয়, যার কারণে মহাকাশচারীরা যৌন উত্তেজনা অনুভব করেন। তাই বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব এবং প্রয়োজনীয় হতে পারে। এবারে সে মিষ্টি আর মজার তথ্যটা দিই, যা শুনে তুমি মুচকি হাসতেই পারো। শুধু আমরা অর্থাৎ মানুষরা নই, প্রাণীগুলো এই ব্যাপারে পিছিয়ে নেই। বিজ্ঞানীরা দেখেছেন আনন্দ পাওয়ার জন্যে হাতি, ডলফিন এবং স্ট্রেস কমানোর জন্য বাঁদরেরা এটা করে। হাতি ডলফিন না হয় বোঝা গেল, কিন্তু বাঁদরেরা তো মানসিক চাপ কোথা থেকে আসে কে জানে। হ্যাঁ, আর কিছু প্রজাতির কাঠবিড়ালিও কিন্তু নিজের আনন্দের জন্য এটা করে। সুতরাং নিজেকে এই ব্যাপারে একা মনে করো না, দল কিন্তু বেশ ভারী। হ্যাঁ, চলো এই ব্যাপারে কিছু ভুল ধারণা পরিষ্কার করি। এর কারণে শারীরিক শক্তি নষ্ট হয়, কিন্তু সত্যিটা হলো এটা কোনো স্থায়ী শারীরিক দুর্বলতা তৈরি করে না। নিয়মিত এই অভ্যাসের ফলে স্পার্ম কমে যায়, কিন্তু সত্যিটা হলো আমাদের শরীর প্রতিদিন নতুন করে স্পার্ম তৈরি করে, সুতরাং কমে যাবার প্রশ্নই নেই। এর ফলে ভবিষ্যতে যৌন দুর্বলতা হয়, কিন্তু সত্যিটা হলো গবেষণায় এই ভ্রান্ত ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কৈশোরে এটা বেশি করলে আগামীতে সন্তান উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু সত্যিটা হলো এই ধারণা একেবারেই মন গড়া ও ভিত্তিহীন। এবারে চলো এই ব্যাপারে কিছু টিপস ও সাবধানতার কথা বলি। কিছু বিষয় মাথায় রাখবে। পর্নোগ্রাফি বা পানু দেখার সাথে এই অভ্যাসের কিন্তু সম্পর্ক আছে, তাই এই দুইয়ের প্রতি যদি আসক্তি তৈরি হয় তবে এটা বাস্তব জীবনে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি তোমার দেখার দৃষ্টিটা বদলে যেতে পারে, যা একদম ঠিক নয়। এটা অতিরিক্ত করলে মানসিক নির্ভরতা তৈরি হয়ে যেতে পারে, ফলে অতিরিক্ত সময় নষ্ট, তোমার পড়াশুনো বা কাজেরও ব্যাঘাত ঘটতে পারে। তবে এই অভ্যাস যদি কমাতে চাও তাহলে নিজেকে অন্য কোনো কাজে বা ভাবনায় ব্যস্ত রাখো এবং অবশ্যই পানু দেখা কমিয়ে দাও। পাশাপাশি প্রতিদিন মেডিটেশনের মতো অভ্যাস করতে পারো। আর হ্যাঁ, এই
পর অবশ্যই শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখবে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছ। সাধারণ অবস্থায় এটি ক্ষতিকারক না হলেও এটা যদি নেশার পর্যায়ে চলে যায়, যার ফলে অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে, তখন অবশ্যই কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে। দু একটা দরকারি কথা বলে আজকের মতো শেষ করব। এই নিয়ে বা এই ব্যাপারটা নিয়ে যদি এরপরও তোমার মনে কোনো প্রশ্ন থাকে যা তোমাকে চিন্তিত করছে, তাহলে নিচের আইডিতে মেল করে বা কমেন্টে লিখো, আমি উত্তর দেব। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে তোমরা আলোচনা চাও কমেন্ট করে জানিও। পরের পর্বগুলি আপনার থেকে নোটিফিকেশনে পেতে গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিচের সাবস্ক্রাইব বাটন আর তার পাশে বেল আইকনটা এখনই প্রেস করে রাখো। সুন্দর থাকতে ও অপরাধবোধ দূর করতে সঠিক তথ্য জানাটা অত্যন্ত জরুরি, যা তুমি চাইলেই পারবে। তাহলে আজ চলি, টাটা, টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।